হ্যালো এভরিওয়ান, অ্যাক্টিভ উইথ নীতিশ ব্লগে আবারও তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তো গত সোমবার মানে কালকে ছিল আমার বাড়িতে একটি ড্রয়িং কম্পিটিশন। এটি ছিল স্টেট লেভেলের একটি ড্রয়িং কম্পিটিশন। তো এই ড্রয়িং কম্পিটিশনটি অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিল করার জন্য। তো স্টেট লেভেলের একটি ড্রয়িং কম্পিটিশনের অফার এসেছিলো। তো তখন আমি ভাবলাম যে আমার স্টুডেন্টদের দিয়ে সেটাতে পার্টিসিপেট করাবো। তো আমি 2 দিন ধরে, রবিবার এবং সোমবার, এই 2 দিন ধরে এই কম্পিটিশন অনুষ্ঠান মানে সবটাই অ্যারেঞ্জ করেছি। তো এতে মোটামুটি অনেকেই পার্টিসিপেট করেছে, কিন্তু সবাই করতে পারেনি বিভিন্ন কারণে। তো যাই হোক, তো এখানে প্রত্যেকটি গ্রুপে 3টি বিভাগে কম্পিটিশনটি হয়েছে। এখানে 2 থেকে 6 বছর, 6 থেকে 11 বছর এবং 11 থেকে 16 বছর এই পর্যন্ত বিভাগটি ছিল। তো যারা যারা আমার স্টুডেন্ট ছিল তারা সবাই চেষ্টা করেছে পার্টিসিপেট করার। তো ওরা পার্টিসিপেট করেছে। তো তার মধ্যে দিয়ে ওরা অনেকে আছে, অনেক রকম সাবজেক্ট ওরা বুঝতে পেরেছে, যারা তারা সুন্দর করে করেছে। আর অনেকে আবার যারা সাবজেক্ট বুঝতে পারেনি তারা করতে পারেনি। তো সেই হিসাবে ওরা পার্টিসিপেট করেছে। তো মোটামুটি অনেকেই পার্টিসিপেট করেছে, আমার দেখে ভালোই লেগেছে। তো এই জিনিসটা কিন্তু আসলে বাচ্চাদের অনেকটা মানে উৎসাহ দেয় যে কোনো একটা কম্পিটিশন হলো, তো সেটাতে প্রাইজ পাক বা না পাক, কিন্তু একটা এই যে উৎসাহ ওরা পায়, যে ওরা আঁকার জন্য তৈরি হয়, যে ওরা যে প্রিপারেশন করে। তো সবটা ব্যাপারে কিন্তু মাথায় রাখতে হবে যে প্রাইজটাই শুধু সব কিছু না, বাচ্চারা যে উৎসাহের সহিত সেটা করছে, পার্টিসিপেট করছে, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার। এবং আমার এই জিনিসটা খুবই ভালো লাগে যে বাচ্চারা খুব কষ্ট করে অনেক ড্রয়িং করে, অনেক চেষ্টা করে যে হ্যাঁ আমি কিছুটা হব। তো সেই চেষ্টাটাই ওদের মানে আমার খুব ভালো লাগে। তো আমি জানি যে বাচ্চারা চেষ্টা করতে থাকলে একদিন অবশ্যই ওরা সফল হবে। তো আমাদের যে কম্পিটিশনটা হয়েছিল, তো এই কম্পিটিশনে আমরা 2 দিন ধরে পার্টিসিপেট করেছিল। তো তারপর আমরা শেষ দিনে একটু প্রোগ্রামের আয়োজন করেছিলাম, ছোটোখাটো একটা প্রোগ্রাম। আমাদের ঘরোয়া অনুষ্ঠানে আমাদের সংস্থার শিল্পীরা গান গেয়েছে। তো ওরা তার মধ্যে যারা একটু ভালো গায় তো ওদের দিয়ে আমি করিয়েছিলাম। তো এতে আমার ভাইও আমাকে সাহায্য করেছে। তো প্রথমে গান হয়েছে। তো সিরিয়ালে সবাই কিন্তু অনেক গার্জিয়ান এসেছিলেন এবং স্টুডেন্টরা যারা কম্পিটিশনে পার্টিসিপেট করেছে তারাও কিন্তু ছিল সেখানে। তো বাচ্চারা খুবই সুন্দরভাবে পারফর্ম করেছে। তো আমাদের যে অনুষ্ঠানটা এটা আমরা এবার করেছি অনেক দিন পরেই, কারণ আমরা লকডাউনের আগে এই অনুষ্ঠানটা করেছিলাম। তো তারপরে আর করার সুযোগ হয়ে ওঠেনি। তো এবার অনেক দিন পরে চেষ্টা করলাম যে আচ্ছা অনুষ্ঠানটা একটু করা যাক, কারণ বাচ্চাদেরও উৎসাহ দেওয়া দরকার। তো স্টেট লেভেলের এই কম্পিটিশনটা এটা মানে অনেকেই এবার প্রথমবার পার্টিসিপেট করেছে। তো এটা কিন্তু ওদের সাবজেক্ট বলে দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী হয়েছে। তো যাই হোক, গান হওয়ার পরে তো আমার স্টুডেন্ট যারা নাচের ওদের মধ্যে থেকে কয়েকজন নাচও করেছে একদম উইদাউট প্রিপারেশন। ওদের আগের দিন বলা হয়েছিল, তো পরের দিন ওরা খুবই কম প্রিপারেশনে ওরা এসছে। তো যাই হোক, ওরা কিন্তু সুন্দরভাবেই পারফর্ম করেছে। ওদের নাচ গান সবটাই খুব সুন্দরভাবে হয়েছে। তো ওরা কিন্তু সুন্দরভাবে সবাই উপভোগ করেছে। তো আমি চাইবো যে বাচ্চারা ভবিষ্যতেও যেন এই জিনিসটা বজায় রাখুক, আর্ট নাচ গান সব কিছু মিলিয়েই ওরা যেন মানে সব কিছুই যেন শেখে। এবং বাচ্চাদের এটা কিন্তু খুবই দরকারি, শুধু পড়াশোনা দিয়েই যে সব কিছু হবে এমনটাও নয়। তো এই জিনিসটা কিন্তু সবাই মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, এটাই ছিল আমার আজকের ব্লগ। তো আজকের এই ছোট্ট ব্লগে আশা করি তোমাদের যদি কোনো মতামত থাকে তোমরা অবশ্যই জানাবে। তো আজকে তোমাদের টাটা বলছি, কারণ পরের দিন হলো বিশ্বকর্মা পূজা। তো আমি সেটারও একটা ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। আমাদের সোনামুড়ার কিছু বিশ্বকর্মা পুজো তোমাদের তুলে ধরবো তোমাদের সামনে। তো এটাই বলে আমার ব্লগটি আজকে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।